আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় পার্লামেন্টের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। এই দুইজনকে কার বুদ্ধিতে নিলেন প্রশ্ন মান্নার। এবং চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডাক্তার শাহাদাত। সর্বশেষ জানাবো দুর্গম এলাকায় বস্তি গড়ে ওঠে ৪০ বছর আগে, এত বছর পর গ্রামবাসী পেল বিদ্যালয়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রীলঙ্কায় পার্লামেন্টের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার মাত্র ৭ সপ্তাহ পর শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটিতে অনুষ্ঠিত আগামী নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়েছে। প্রায় প্রচারণাবিহীন এই নির্বাচনে ৮,৮০০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দেশটির পার্লামেন্ট নির্বাচনের ফল শুক্রবার প্রকাশ করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ১৯৬ জন সংসদ সদস্য সরাসরি নির্বাচিত হবেন। বাকিদের আনুপাতিক প্রতিনিধিত্বের হিসাবে ভোটের হারের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো মনোনীত করবে। দেশটির ভোট পর্যবেক্ষণকারী সংস্থা পিপলস অ্যাকশন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নির্বাহী পরিচালক রোহানা হেট্টিয়ারাচ্চি বলেন, নির্বাচনের ৪৯টি রাজনৈতিক দল ও ২৮৪টি স্বতন্ত্র গ্রুপের ৮,৮০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এবারের নির্বাচনে প্রায় ১,০০০ প্রার্থী সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন। উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য এবং জ্বালানির ঘাটতি ঘিরে ২০২২ সালে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার ব্যাপক রাজনৈতিক সংকট তৈরি হয়। দেশটিতে জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। পরে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে দেশটিতে নতুন সরকার গঠন করা হয়। দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারস্থ হয় গোটাবায়া সরকার। পরে শ্রীলঙ্কার জন্য $৩ বিলিয়ন একটি বেলআউট প্যাকেজ চূড়ান্ত করে আইএমএফ। এরপরও দেশটিতে সাধারণ জনগণের দুর্ভোগ তেমন লাঘব হয়নি। এই দুজনকে কার বুদ্ধিতে নিলেন প্রশ্ন মান্নার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। আগের সরকারকে কেউ বিশ্বাস করত না, বিদেশ থেকে কেউ টাকা দিত না, দিলেও সেটা ব্যাংকে দিত না, চুরি করে দিত। ফলে রিজার্ভে প্রভাব পড়ত না। আমাদের ব্যাংক আগের চাইতে ভালো হচ্ছে, তবে জিনিসের দাম কমেনি, জনগণের কষ্ট কমেনি, মানুষের দুর্দশা কমেনি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত একটি প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ এনে এ প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। তিনি বলেন, এই সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন চেষ্টা করুন। সংস্কার বলেন যাই বলেন, এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না। ধান্দাবাজ লোকদের আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদ দেবেন, সেটা করলে হবে না। মান্না আরো বলেন, আমরা দিন দিন বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। কত রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করে, বিদেশ থেকে ডেকে এনে সংবর্ধনা দিয়ে দায়িত্ব দিল। উনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না। ক্ষমতা নেওয়ার পরে এই ১০০ দিনের মধ্যে আমাদের মধ্যে বা মানুষের মধ্যে তেমন আশা সঞ্চার করতে পারেনি তিনি। গেল রোববার সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম, শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী। এদের মধ্যে বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কি করে এই দুজন মানুষকে নিলেন, কার বুদ্ধিতে নিলেন? এই দুজন মানুষ কি করে উপদেষ্টা পরিষদে এলো? তাদের নাম কে বলল? তাদের নাম কি করে এলো? একমাত্র প্রধান উপদেষ্টা সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। আমি জানতে চাই, কার পরামর্শে এই দুজনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে? কি বিবেচনায়? চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডাক্তার শাহাদাত। চট্টগ্রামের উন্নয়নে পরিচ্ছন্ন, স্বাস্থ্য ও পর্যটন খাতে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার চসিক কার্যালয়ে সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মিচেল লির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহায়তা চান তিনি। ডাক্তার শাহাদাত হোসেন বলেন, আমার স্বপ্ন, আমি জনগণকে সঙ্গে নিয়ে ক্লিন, গ্রিন, হেলদি চট্টগ্রাম গড়ব। আমি নিজে পেশাজীবনে চিকিৎসক হওয়ায় চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। এক্ষেত্রে পরিচ্ছন্ন কার্যক্রমকে বেগবান করার জন্য চেষ্টা করছি। কারণ নগরী পরিচ্ছন্ন হলে মানুষের স্বাস্থ্যের মান বৃদ্ধি পাবে। এজন্য নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের যেকোনো বিনিয়োগ অথবা কারিগরি সহায়তা বা অভিজ্ঞতার আদান-প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিক সেবার জন্য ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করছে। সিঙ্গাপুর এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়াতে পারে। এছাড়া নদী, সমুদ্র, পাহাড় বেষ্টিত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন সম্ভাবনার বিকাশে সিঙ্গাপুর বিনিয়োগ করতে পারে। জবাবে সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো বলেন, বে টার্মিনাল সহ বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চায় সিঙ্গাপুর।
বিশেষ করে বন্দর নগরী চট্টগ্রামের সঙ্গে সিঙ্গাপুরের ভৌগোলিক মিল থাকায় চট্টগ্রাম সিঙ্গাপুরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারে। চট্টগ্রামের পরিচ্ছন্ন কার্যক্রম, স্বাস্থ্য ও পর্যটন খাতের প্রসারে কিভাবে সহায়তা করা যায় তা বিবেচনা করবে সিঙ্গাপুর। সভায় চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সিঙ্গাপুরের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র ডাইরেক্টর ফ্রান্সিস চং, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ভেন্টসহ সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দুর্গম এলাকায় বস্তি গড়ে ওঠে ৪০ বছর আগে। এত বছর পর গ্রামবাসী পেল বিদ্যালয়। রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্মা ইউনিয়নের দুর্গম ৩ গ্রামের গোড়াপত্তন হয় ৪০ বছর আগে। এরপর এত বছরেও সেখানে কোনো বিদ্যালয় গড়ে ওঠেনি। গ্রামের শিশুদের লেখাপড়া করতে হলে যেতে হতো উপজেলা বা জেলা সদরে। ২০১০ সালের দিকে স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে একটি বেড়ার ঘরে শিশুদের অক্ষর জ্ঞান শেখানোর ব্যবস্থা করেছিলেন। তবে সেই অস্থায়ী বেড়ার ঘরটি টেকেনি বেশি দিন। এ অবস্থায় ওই ৩ গ্রামের শিশুদের লেখাপড়ার সহায়তায় এগিয়ে এসেছে বিজিবি। বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের উদ্যোগে ওই এলাকার পূর্ণমণিছড়ায় গড়ে তোলা হয় একটি পাকা বিদ্যালয়। গত মঙ্গলবার ছিল কাজৈতলী-পাড়া, পূর্ণমণিছড়া ও এইটছড়ি পাড়ার মানুষদের জন্য বিশেষ দিন। বিজিবির পক্ষ থেকে ওই দিন বিদ্যালয়টি বুঝিয়ে দেওয়া হয় গ্রামবাসীকে। দুমদুমার ৩ গ্রামে এখন স্বস্তি আর আনন্দের ঢেউ। গ্রামের অভিভাবকরা শিশুদের নিয়ে এসেছেন বিদ্যালয় দেখাতে।